এই অঞ্চলে একটা এলাকায় গেছিলাম, থানা কব না, ওইখানকার মানুষ এখানে থাকতে পারে। ওই এলাকায় সব এই গ্রুপের, মাঝখানে আমার সিফাত ফালাইছে। আগেরটাও গান গাইছে, পরেরটাও গান গাইব। এখন হেরা হেরাই কইতেছে আজগা ওয়াহাবিরে জাতা দিমু, এমন জাতা ওয়াহাবি যাতে ওয়াজ না করতারে, কারণ ইলের ভিত্তে তো নবীর ইশক নাই। তো যখন আমার এই জাতাত ফালাইছে, আমি আমাদের পাগলা মসজিদের, এই কিশোরগঞ্জের পাগলা মসজিদের সম্মানিত ইমাম সাহেব হুজুরের সাথে মাশওয়ারা করলাম। কয় বাবা চিন্তা করো না, তোমার লোকে হেরা ভাবতো না। আমি এখন চিন্তা করে দেখলাম যে এরা যে এইভাবে গান গাইল, এদের এই গানই আমিও বলবো, তবে এদের সুরই থাকবে, আর আমার সুরকে আল্লাহর দয়ায় আল্লাহ ইচ্ছা করলে নূর বানায় দিতে পারে। এরা দেখতেছি কি টানে টানে কইতেছে, ওরে দেখলে সবই পাগল হবি দয়াল কেবলা রে, আয় রে আয় হাওরবাসী মাহফিলে আয় রে। আমি তাৎক্ষণিক এদের এই কথাটা নোট করলাম, নোট কইরা অন্তরাত্মায় কোট করলাম, আল্লাহর কাছে দয়া চাইলাম, নবীর দুরূদ পইরা আমি আবার উঠা কইলাম যে আমার আগের যারা এই কথাটা বইলে গেছে তারার এই কথা সত্য, কিন্তু মতলব খারাপ। আর আমরা যে বুজুর্গদের সোহবতে ছিলাম তারার কথাও সত্য, মতলবও সত্য। আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি একটু কইতাম চাই। এখন আমনেরা না, তো এইবার ওই গ্রুপের শ্রোতারা ডাক দিয়ে কয় আঙ্গ হেলার চাইতেও ভালো হইতইব। এবার আমি ডাক দিয়ে কই আমি তো হেরার মতন আর মাইয়া লোকের উন্না হইরা উঠি নাই, লিপস্টিক লাগাই নাই, মেকআপ করি নাই, আমি মেসওয়াক ব্যবহার করে অজু করে তারপর আইছি। তো এইবার ডাক দিয়ে আমি বলতেছি যে আপনারা কি আমার অনুমতি দিবেন? তো হেরা ডাক দিয়ে করতেছে কোন দেই। এবার যখন খালি উঠটা আল্লাহর নাম লয়ে খালি কইছি, ওরে দেখলে সবই পাগল হবি, ওরে দেখলে সবই পাগল হবি, পারবি না থাকতে, পারবি না ঘরে, পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি যেইটা মইরা কবরে হইয়া রইছে, লাল শালু টাঙাইছো, হেইলা আপন না, এলের চাইতে বড় আপন মদিনাওয়ালা। তোরা মারা আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি। দেখেন তো কেডাই কয় না, যেটা কইব না মনে করবেন হেলে হেই গুরু ফেললো, লিগা আওয়াজ দিতে ডরায়। উচ্চ আওয়াজে বলেন চলবে কি চলবে না? তোরা মারা আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি। ওরে মানবি সুন্নাত হইবি উম্মাত, নগদে বানাইছিলাম। ওরে মানবি সুন্নাত হইবি উম্মাত, হাসরেতে পাবি নবীর শাফায়াত। তোরা আমার ভাগ্যে নবীর সুপারিশ নিলি, জান্নাত হবে ঠিকানা। তোরা আমার আপন যিনি ঘুমাইয়াছেন, বলেন তোরা আমার আপন যিনি। ওরে দেখলে সবই পাগল হবি, দেখলে সবই, বলেন বলেন, ওরে দেখলে সবই পাগল হবি, দেখলে সবই পাগল হবি, পারবি না তুই অন্ধকারে থাকতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি। এতগুলো আশিক রাসূলের আওয়াজ এত আস্তে, আমরা ডরাই দেখিয়া হেরা আমগো গারে উঠে পেশাব করতে চায়। হেরার সাইজ 2 হাত, আমগো কমপক্ষে 2.5 হাত হইতইব, তাইলে না বাতিলকে দমন করা সম্ভব।
পাকিস্তানে যখন যুদ্ধ লাগছিল আমরা বাংলাদেশও, হেরা LMG SMG রাইফেল ঢেটে 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 গুলি মারে, আর আঙ্গো বাঙালিরা লুঙ্গি কাঁচা মাইরা মুরা জাডা লইয়া বাইরা। তো জাডা লইয়া যাইতে যাইতে হেরার গুলি খাইয়া কথা কয় না। এই জন্য মুখটা বেদার করে থাকবেন না। বাতিলকে দমন করতে হলে তাদের শক্তিকে দুর্বল বানাতে হবে, তাদের সুরকে সুর রাখতে দিবেন, আর আমাদের সুরকে আল্লাহর মদদে, উলামায়ে হকের সোহবতে, রাসূলের সুন্নতের ইত্তেবায়, বৈশিষ্ট্য আদর্শ উদ্দেশ্য ঠিক রেখে তাদের মোকাবেলা করতে হবে। দেখবেন আল্লাহর মদদ চলে আসবে, বাতিল ফেরকা নেজ গুটিয়ে হকের কাছে মাথা নত করবে। কষ্ট হইতেছে আপনাদের? বেজার হইতেছেন? হ্যাঁ, চলবে কি চলবে না? তাহলে বলেন, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি, ওরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই পাগল হবি, পারবি না তুই অন্ধকারে থাকতে পারবি না, ঠিক কিনা? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। এ কথা কার? তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি, বলেন, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি। বাস প্রাথমিক একটা ধারণা দিলাম যে আমরাও কিছুটা পারি, কথা কয় না? ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, এই কথাটা কার? শুধু ইচ্ছার দরকার, সৎ ইচ্ছা। আমি যদি নিয়ত করি, আব্দুল হালিম হুসাইনি রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমি যদি নিয়ত করি, হিম্মত যদি করি গুনাহ করতাম না, এমন কোন বেদায়েতের ক্ষমতা নাই যে আমার অন্ধকারের আইনা গুনাহ করায়। হিম্মতের নাম ইসমে আজম, হিম্মতের নাম ইসমে আজম। এজন্য সৎ ইচ্ছাটাই যথেষ্ট। এজন্য আমাদের বড়রা হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে একটা স্লোগান শিখাইছেন, যেটা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি নকল করে বলেছেন, গুনাহ যত ছোট হোক করব না, নেকি যত ছোট হোক ছাড়ব না। বলেন, গুনাহ যত ছোট হোক করব না, নেকি যত ছোট হোক, বাস গুনাহ যত ছোট হোক করব না, নেকি যত ছোট হোক ছাড়ব না। তো মোহতারাম হাজিরিন, আমি বলতে চাইছিলাম, আপনাদেরকে জিজ্ঞেস করেছিলাম, আল্লাহু আকবার শব্দটা এটা কি কোনো জঙ্গি স্লোগান? আল্লাহু আকবার বলতে হবে, কোরআনে এ ব্যাপারে দলিল আছে না নাই? ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। يا أيها المدثر قم فأنذر وربك فكبر। बहर दिन व बहर दुनिया बहरो नम अल्लाह अल्लाह कर दबायदु वसलम। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का, गोलमों का, आशिकों का और सच्चा मुजाहिदों का काम है। या अय्युहल मुद्दथिर कुम फअनज़िर व रब्बका फकब्बिर। আল্লাহ তার নবীকে ডেকে বলেছেন কখনো কম্বলওয়ালা, চাদরওয়ালা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসির। আল্লাহ আদর করে বলেন, আপনি নবী দাঁড়ান, ও চাদরওয়ালা আপনি দাঁড়ান, আপনি দাঁড়িয়ে আপনি রবের মাহাত্ম্য ঘোষণা করেন।
আপনি তাকবীর দেন, আল্লাহু আকবার বলেন। যেখানে আল্লাহ তার নবীকে তাকবীর দিতে বললেন, সেখানে আমরা সমাজে কেউ যদি কয় আল্লাহু আকবার চলতো না, আমরা কমু যে আমনেদের কথা আমরা খাইতাম না। আল্লাহু আকবার অতীতে ছিল, বর্তমান আছে, ভবিষ্যতেও থাকবে। কোন আমলার লাল চোখ দেখে উলামায়ে হকেরা ভয় করে আল্লাহু আকবার শব্দ বলতে ভয় পাবে না। কথা বলেন আমার বন্ধুগণ। আল্লাহু আকবার বলবে যারা, হাট্টিমাটিম পড়বে না তারা। আল্লাহু আকবার বলবে যারা, সাইকেল চালায় ক্রিং ক্রিং, এটা শিখতো না তারা। আল্লাহু আকবার বলবে যারা, ব্যাঙে ডাকে ঘ্যাঙর ঘ্যাঙর, হাসে ডাকে প্যাক প্যাক, এটা ছাগলামি ফাগলামু মাতলামি শিক্ষা দীক্ষা মানত না তারা। জোরে কথা বলেন। কি বেলাদার বেলাদা, কি বেহার বেহায়া পারিবারিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ঢুকাই দিছে। মাইয়া লোকে কেমনে হোতার তেনে উঠবো, উঠটা সাইয়া যদি এই গোত্র চাদর ডাইকা দিয়া হইয়া থাকে, এই চাদরটা মাইয়া লোকে কেমনে সরাইব গোত্রের তেনে, এইটাও আবার স্কুলে দেখায়। ফ্যান লাগতো না? আমি কি মিছা কথা কইতেছি? হ্যাঁ, মিছা কথা কইতেছি? শিক্ষা দুই প্রকার, কুশিক্ষা সুশিক্ষা। বলেন কুশিক্ষা সুশিক্ষা। আর এই সুশিক্ষা গ্রহণ করতে হলে এইরকম মাদ্রাসা মক্তব প্রতিষ্ঠা করতে হবে, ওলামায়ে হকের কাছে আসতে হবে। হাট্টিমাটিম পড়া যাবে না, হাট্টিমাটিম মিছা কথা। আরে বাবা রে বাবা, কি দাবর। ওলামায়া পেটে আইছে, নিয়ত করে কয় আঙ্গু বাপে যদি দুনিয়া আইয়ে মাইয়া হোক আর ফোলা হোক, এখন তো বোঝা যায়, আল্ট্রাসাউন্ড করে ধরা পড়ে না, আগের থেকে নিয়ত করে আঙ্গু ভূত হইলে ইঞ্জিনিয়ার বানামো। এরপরে হয়েছে 3-4 বছর হয়েছে, হওয়ার পরে এখন ওই যে প্রাইভেট মাস্টারের কাছে শিখছে হাট্টিমাটিম টিম, তারা মারতে পারে ডিম, তাদের কারা দুটো সিং। এখন এইটা আগদাছে মুতাছে আর কবিতা কইতেছে হাট্টিমাটিম ডিম, আনা মানে মানে নিম, তাদের কানা দুটো সিং। মায় আয়া এই গুমুত সাপ করে আর ফুতেরে খুশি করে উলি বাবলে আমি শুনে যা দুদি কবিতা জানি গো। কথা কয় না, কথা কয় না।